আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা মেলবেট আইডি কিভাবে সম্পূর্ণ ভেরিফাই ভাবে খুলবেন। তো আপনারা অনেকে আছেন নিজে নিজে মেলবেট আইডি সম্পূর্ণ ভেরিফাই ভাবে খুলতে পারেন না। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা নিজে নিজেই মেলবেট আইডি সম্পূর্ণ ভেরিফাই ভাবে খুলতে পারবেন কোনো রকম কারোর সাহায্য ছাড়াই। তো চলেন দেখাই দিই কিভাবে আপনারা মেলবেট আইডি সম্পূর্ণ ভেরিফাই ভাবে খুলবেন। তো তার জন্য আপনাকে মেলবেট অ্যাপটা ডাউনলোড করতে হবে। সেটা আপনারা আপনাদের ফোনের কম বাজার থেকে ডাউনলোড করে নেবেন। তো ফোনের কম বাজার থেকে ডাউনলোড করে দেওয়ার পর আপনারা অ্যাপে প্রবেশ করবেন। তো অ্যাপে প্রবেশ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটা অপশন দেখতে পারবেন। তো এখানে আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন সেহেতু আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের এখানে কয়েকটা অপশন শো হবে। তো সব থেকে ভালো অপশন হলো এই যে উপরের এই অপশনটা ইন ওয়ান ক্লিক। তো আপনারা এই ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আপনারা উপরে যে দুইটা অপশন দেখতে পারতেছেন এই দুইটা অপশন যেরকম আছে সেরকমই থাকবে। তো তার 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় মেলবেটের একটা অফিসিয়াল প্রোমো কোড আপনাকে ইউজ করতে হবে। সেই প্রোমো কোড ইউজ করলে কিন্তু আপনারা আপনাদের আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাদের এই দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া ও সে কথা কি বোঝো। তো আপনি যদি আইডি খুলতে চান তাহলে কিন্তু তাদের এই প্রোমো কোডটা ইউজ করতে হবে, কারণ এই প্রোমো কোড ইউজ না করা ছাড়া কিন্তু আপনাদের আইডিতে আইডি ভেরিফাই হবে না, আপনার আইডি নানা রকম সমস্যা হবে। তো অবশ্যই বলবো এই প্রোমো কোডটা আপনারা ইউজ করে আইডি খুলবেন, ঠিক আছে? কারণ এই প্রোমো কোড ইউজ করলে কিন্তু আপনাদের আইডিতে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন, এবং যাদের আইডিতে অনেক রকম লস হয় তারা আপনারা এই প্রোমো কোড ইউজ করে আইডি খুলবেন। দেখবেন যে আপনাদের প্রোমো কোডে আপনাদের আইডিতে কিন্তু লসের থেকে লাভ বেশি হবে, ঠিক আছে? লসের থেকে কিন্তু লাভ অনেক পরিমাণে বেশি হবে এই প্রোমো কোড ইউজ করার ক্ষেত্রে, ঠিক আছে? তো অবশ্যই বলবো এই প্রোমো কোডটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো এই প্রোমো কোডটি এখানে লিখে দেওয়ার পর আপনারা এই যে তার নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক একটা অপশন, তো আপনারা এখানে ক্লিক করে তার নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন। তো আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটা ক্যাপচা দেবে, ইন আই এম এ নট এ রোবট। তো এরকম একটা ক্যাপচা দিবে, আপনাকে এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো ক্যাপচা পূরণ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর উপরে এখানে কি সিলেক্ট করতে পারতেছে এখানে লিখে দিবে তারা। তো এখানে কার লেখা, তো আপনারা এই যে এইগুলোর ভিতরে আপনারা কারগুলা সিলেক্ট করে এই যে ভেরিফাই নিচে লেখা আছে ভেরিফাই অপশন, তো এই ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আপনাদের ক্যাপচাটা পূরণ হয়ে যাবে। তো আপনারা এরকম ভাবে ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো আমি ক্যাপচাটা পূরণ করে নিতেছি। তো বন্ধুরা ক্যাপচাটা পূরণ হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো এখানে আপনারা এই আইডি পাসওয়ার্ডটা স্ক্রিনশট বা এই যে তার নিচে দেখতে পারতেছেন কপি অপশন, দাঁড়ান আমি দেখাই দিতেছি। তো তার নিচে দেখতে পারতেছেন কপি অপশন, এই কপিতে ক্লিক করে আপনারা আইডি পাসওয়ার্ডটা কপি করে কোনো সুরক্ষিত জায়গায় আপনারা একটা সেভ করে রেখে দিবেন, কারণ এই আইডি পাসওয়ার্ড কিন্তু পরবর্তীতে আপনার এই আইডিটা লগ ইন করার সময় এই আইডি পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে? তো আপনারা এটা সুরক্ষিত জায়গায় আপনারা সেভ করে রেখে দিবেন। তো এটা সেভ করে রেখে দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পারতেছেন নেক্সট অপশন, তো এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের আইডি খোলা কমপ্লিট। তো এখন আপনাদের আইডিটা ভেরিফাই করতে হবে। তো আইডিটা ভেরিফাই করবেন কিভাবে সেটা দেখাই দিই এখন। তো আইডি ভেরিফাই করার জন্য আপনারা এই যে এই মেনুতে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পারতেছেন সেটিং অপশন, তো এই সেটিং এ ক্লিক করে দিবেন। তো সেটিং এ ক্লিক করে দেওয়ার পর আপনারা তার উপরে দেখতে পারতেছেন প্রোফাইল একটা অপশন, তো এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইন্টার ডকুমেন্ট, তো এখানে ক্লিক করে দিবেন আপনারা। তো এটার আগে আপনারা এই যে এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। এই যে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। এখানে ফোন নাম্বারটা অ্যাড করবেন কিভাবে, ফোন নাম্বার অ্যাড করার জন্য তার নিচে তার সাইডে দেখতে পারতেছেন লিংক অপশন, তো এই লিংকে ক্লিক করে দিবেন। লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে 0 বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা 10 ডিজিটের ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমি ফোন নাম্বারটা লিখে দিতেছি। তো ফোন নাম্বারটা লিখে দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পারতেছেন নেক্সট অপশন, তো নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ক্যাপচা দিবে। তো ক্যাপচাটা আগের মতো পূরণ করে নেবেন। তো আমি পূরণ করে নিতেছি। তো বন্ধুরা ক্যাপচা পূরণ হওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে। তো তার নিচে দেখতে পারতেছেন সেন্ড কোড, তো আপনারা এই সেন্ড কোডে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা যে ফোন নাম্বারটা ইউজ করেছেন
সেই নাম্বার কিন্তু তারা 6 ডিজিটের বা 8 ডিজিটের একটা কোড পাঠিয়ে দিবে। তো সেই কোডটা কিন্তু আপনারা এই যে কনফার্ম কোডে অপশনে আপনারা বসিয়ে অ্যাক্টিভ করে নেবেন। এই যে কনফার্ম কোডে এই জায়গায় আপনারা বসাবেন সেই কোডটা, যে কোডটা আপনার ফোন নাম্বারে পাঠাবে সেই কোডটা এখানে বসিয়ে আপনারা এই যে এখানে আপনার কোডটা বসাবেন। বসানোর পর তার নিচে একটা অ্যাক্টিভ নামে অপশন আসবে, এই যে আমি দেখা দিতেছি। এই যে এই অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তো ফোন নাম্বারটা অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এই প্রোফাইলটা ঠিক করতে হবে, যে ইন্টার ডিটেলস। তো এই কাজটা আপনাকে করলেই আপনার আইডি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু আপনাদের আইডি কার্ড লাগবে। তো আইডি কার্ড যদি না থাকে আপনার আব্বু আম্মুর বা যে কেউ আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার এই ফর্মটা পূরণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে আইডি কার্ড অনুযায়ী আপনার এই যে প্রথম লাস্ট ইউজার নেমের জায়গায় আপনার আইডি কার্ডের লাস্ট নেমটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিতেছি লাস্ট নেমটা। তো তার নিচে দেখতে পারতেছেন ফার্স্ট নেম। তো এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী, এমডি দিয়ে দিলাম ফার্স্ট নেম। তো তার নিচে দেখতে পারতেছেন আরেকটা অপশন। তো এই অপশনটা মানে দিলেও হবে না দিলেও হবে, তো এটা দেওয়ার কোনো দরকার নাই। তো এটা আমি স্কিপ করতেছি। তার নিচে দেখতে পারতেছেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পারতেছেন প্লেস অফ বার্থ। তো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটা এখানে দিয়ে দিবেন। তো সেই জেলার নামটি দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পারতেছেন রেজন। তো এই রেজনে ক্লিক করে দিবেন। রেজনে ক্লিক করার পর আপনাদের এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। আপনি ঢাকা ডিস্ট্রিক্টে হয়ে থাকলেন ঢাকা দিবেন, ময়মনসিংহ হয়ে থাকলে ময়মনসিংহ। তো আমি ময়মনসিংহ। আর আপনারা যদি চিটাগাং, বরিশাল যে যারাই জন্মগ্রহণ করেন না কেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি ময়মনসিংহ দিয়ে দিলাম। তো তার নিচে দেখতে পাচ্ছেন সিটি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে জেলার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, জেলার নামটা দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন রেসিডেন্স অ্যাড্রেস। তো এই জায়গায় আপনারা আপনার থানা এবং জেলার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার থানার এবং জেলার নামটা দিয়ে দিতেছি। তো রেসিডেন্ট অ্যাড্রেস দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপে ক্লিক করে দিবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করার পর আপনারা এখানে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন। তো এই অপশনটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো আমি এটা দিব না, আমি এটা স্কিপ করলাম। তো তার নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার। তো আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন। সেই নাম্বারটা এখানে বসানোর পর তার নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যুর। তো আইডি কার্ডের যে তারিখে বানানো হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। সেই ডেটটা কিন্তু আপনারা আইডি কার্ডের ব্যাক পার্টে পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনারা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা এখানে বসিয়ে দিবেন। এটা বসানোর পর তারপরে নিচে দেখতে পারতেছেন ইস্যুড বাই। তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর তারপরে লিখবেন গভর্নমেন্ট। তো বন্ধুরা এই যে বাংলাদেশ গভর্নমেন্ট বানানটা দেখে নেবেন, যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা লিখে দেওয়ার পর তার নিচে দেখতে পারতেছেন সেভ অপশন। তো এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রোফাইলটা সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের আইডি কার্ডের ডকুমেন্ট নাম্বারগুলো সেভ হয়ে যাবে। তো এখন কিন্তু আপনাদের এই আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। তো এখন এই আইডিতে আপনারা ডিপোজিট করতে পারবেন, ডিপোজিট করে খেলে টাকা লাভ করে আপনারা উইথড্র করতে পারবেন। আর হ্যাঁ, আমি যে প্রোমো কোডটা দেখিয়ে দিয়েছিলাম সেই প্রোমো কোডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে।